হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি মজাদার সুস্বাদু বাঁধাকপির রেসিপি নিয়ে, মানে বাঁধাকপির পাকোড়া। এই বাঁধাকপির পাকোড়াটা কিন্তু যতটা টেস্টি সুস্বাদু, তেমন বানানো কিন্তু একদম ইজি। তো আর কথা না বাড়িয়ে লেটস গো। আমরা বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য সরু করে একদম কুচি করে বাঁধাকপিগুলো কেটে নেব দর্শক বন্ধুরা। দেখুন, তারপরে এই কুচি করা বাঁধাকপির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এটা আপনাদের ঝাল অনুসারে দিবেন। তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপরে এর ভিতরে মরিচের গুঁড়া দিবেন পরিমাণ মতো, এটা আপনারা ঝাল অনুসারে দিবেন। একটুখানি হলুদের গুঁড়া দিয়ে নেবেন, আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের কাছে যে মশলার গুঁড়া আছে সেটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমি এখন পরিমাণ মতো বেসন দিয়ে নেব দর্শক বন্ধুরা। এখানে বেসন না থাকলে বেসনের পরিবর্তে চালের গুঁড়া বা ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সুন্দরভাবে বাঁধাকপিগুলো মাখিয়ে নিতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমি মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। তবে এর মধ্যে অল্প একটু একটু করে পানি দিয়ে মাখতে হবে। খেয়াল রাখবেন বেশি পানি দেওয়া যাবে না, আর একবারেও পানি দেওয়া যাবে না। একটু একটু করে পানি দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। আমি চুলাতে কড়াই বসিয়ে নিলাম। তো আমার কাছে সরিষার তেল অ্যাভেলেবেল আছে, এজন্য আমি সরিষার তেল দিয়ে ভাজি করব। আপনারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন পাকোড়াটা। তেলটা গরম হয়ে আসলে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, একদম লো বা হাই হিটে রাখবেন না, মিডিয়াম রাখবেন। আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিব। তার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটির কোনো অংশ যদি একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন দর্শক বন্ধুরা, এটা কিন্তু অল্প কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটুখানি লেট করে ফেলেছি, বাট বেশি লেটও করিনি। এই বাঁধাকপির পাকোড়া কিন্তু একটু পরেই উল্টে দিতে হবে, বেশি দেরি করা যাবে না, 1 মিনিট পরেই। দেখুন এটা বানানো একদমই সহজ, আর একদম অল্প টাইমের মধ্যে এটা হয়ে যায়। আমার পাকোড়া কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন দর্শক বন্ধুরা, এটা বানানো কিন্তু একদমই ইজি, আর সময় কিন্তু একদমই অল্প সময় লাগে। 5 মিনিটের মধ্যেই ঝটপট করে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই পাকোড়া। আর শীতের মধ্যে বাঁধাকপির পাকোড়া খাবেন না, এটা কি হয়? একদম সহজ, ইজি এবং সুস্বাদু এই পাকোড়া আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝেই কিন্তু এই বাঁধাকপির পাকোড়াটা বাসায় বানিয়ে থাকি। আমি তুলে নিচ্ছি, আমার সবগুলোই হয়ে গেছে। দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দর ইয়াম্মি লাগছে। একটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি মজা। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এই বাঁধাকপির পাকোড়া। আমার ইউটিউব চ্যানেলে ফুলকপির পাকোড়া কিভাবে বানাতে হয় একদম অল্প সময়ে অল্প উপকরণে, সেই রেসিপিটাও কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারবেন। আর আজকে বাঁধাকপির পাকোড়া কিভাবে একদম অল্প উপকরণে একদম 5 মিনিটে একদম অল্প সময়ে কিভাবে বানানো যায় সেটা কিন্তু শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।